রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা, প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী, নিজেই গেট থেকে আনলেন ব্যান্ড। রেড রোডে কড়া নিরাপত্তায় কুচকাওয়াজ। দেশ জুড়ে পালিত ৭৬তম সাধারণতন্ত্র দিবস, কর্তব্যপথে সমর শক্তি প্রদর্শন ভারতীয় সেনার। বাংলার ট্যাবলোয় সংস্কৃতির ছোঁয়া, বার্তা নারী ক্ষমতায়নেরও। কলকাতায় লুকিয়ে বিহারি গ্যাং, হদিশ পেতে কসবার গুলশান কলোনিতে তল্লাশি চালাবে পুলিশ, শহর জুড়ে নাকা চেকিং বাড়ানোর পরামর্শ কমিশনারের। বাঁকুড়ার লোকালয়ে লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ, আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। খবর পেয়েই ঘটনাস্থলে বন দপ্তর, খোঁজ চলছে দক্ষিণ রায়ের। বাংলাদেশকে আর্থিক সাহায্য বন্ধের ঘোষণা ট্রাম্পের, শঙ্কিত ইউনুসের কপালে ভাঁজ। দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে চালু হচ্ছে পাক বাংলাদেশ সরাসরি বিমান। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। সাধারণতন্ত্র দিবসে রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ। রাজভবন চত্বরে দাঁড়িয়েই ক্ষোভে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে নিজে গিয়ে গেট থেকে ব্যান্ডকে ভেতরে নিয়ে আসেন তিনি। প্রতি বছরের মতো রীতি মেনে সাধারণতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানাতে সস্ত্রীক প্রস্তুত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অভিযোগ, সেই সময়ই রাজভবনের গেটে আটকে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশের ব্যান্ডকে। ঘটনায় বেজায় ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী, নিজে গিয়ে রাজভবনের ভেতর নিয়ে আসেন কলকাতা পুলিশের ব্যান্ডকে। পরবর্তীতে অনুষ্ঠানে যোগ দেন তাঁরা। আবার শুরু হয় জাতীয় সঙ্গীত। এদিন বেশ কিছুক্ষণ রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাকে, তবে কি কথা হলো তা এখনো জানা যায়নি। এদিকে কড়া নিরাপত্তায় রেড রোডে পালিত হলো সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে দেখা গিয়েছে রোবো কুকুর সঞ্জয়কে। বহুমুখী কাজ করা এই রোবট, অন্তত ১০০টি আছে ভারতীয় সেনাবাহিনীতে। কলকাতার কুচকাওয়াজে তাকেই বিশেষ গুরুত্ব দিয়ে প্রদর্শন করা হলো। দেশ জুড়ে পালিত হলো ৭৬তম সাধারণতন্ত্র দিবস। রাজকীয় সাজে সেজেছিল দিল্লির কর্তব্যপথ। এবারের থিম স্বর্ণিম ভারত, ঐতিহ্য এবং বিকাশ। তার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশেষ পাগড়িতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এদিন সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদী লেখেন, গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেছেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম। প্রধানমন্ত্রীর ভাষণে সরাসরি রাজনীতির উল্লেখ না থাকলেও তাঁর বার্তায় একাধিকবার সংবিধানের উল্লেখ বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রতিবারের মতো এবারও সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে সমর শক্তি দেখালো ভারত। গড়গড়িয়ে ছুটল T-90 ভীষ্ম ট্যাঙ্ক, শক্তি দেখালো BMP সারথ ইনফ্যান্ট্রি ভেহিকেলও। আকাশের বুক চিরে উড়ল অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার, তেজস, রাফালে। বিশেষ আকর্ষণ হিসেবে কর্তব্যপথে কুচকাওয়াজে অংশ নেয় ইন্দোনেশিয়ার সেনা। পাশাপাশি নজর কাড়ল বাংলার ট্যাবলো। এবারে বাংলার ট্যাবলো সাজানো হয়েছিল টেরাকোটার মন্দির, ছৌ নাচ, লক্ষ্মী ভাণ্ডারের আদলে। সঙ্গে বাউল লোকসঙ্গীতে মেতে ওঠে কর্তব্যপথ। উত্তরপ্রদেশের ট্যাবলোয় ধরা পড়ল মহাকুম্ভের প্রচার। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। বহিরাগত দুষ্কৃতীদের ধরতে ফের কলকাতা পুলিশের স্ক্যানারে গুলশান কলোনি। প্রয়োজনে ওই এলাকার ঘরে ঘরে তল্লাশি চালানোর পরামর্শ দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সম্প্রতি কলকাতার সব থানার ওসিদের নিয়ে রুটিন বৈঠকে বসেছিলেন পুলিশ কমিশনার। সেখানেই উঠে আসে গুলশান এলাকার কথা। অভিযোগ, আনন্দপুর থানার অন্তর্গত কসবা এলাকার গুলশান কলোনি দিনে দিনে সমাজ বিরোধীদের আখড়া হয়ে উঠছে। বিহার থেকে আসা বহু দুষ্কৃতীরা গুলশান কলোনির ঘরে ঘরে আশ্রয় নিচ্ছে। অভিযোগ, এরাই শহরের বুকে অপরাধ ঘটাচ্ছে। তাই তাদের ধরতে বাড়ি বাড়ি তল্লাশির পরামর্শ দিলেন মনোজ ভার্মা। জানালেন, ওই এলাকায় কোনো বহিরাগত থাকছে কিনা তা খতিয়ে দেখতে হবে। বাইরে থেকে কেউ এলে তার নথি খতিয়ে দেখতে হবে। পাশাপাশি শহরে অপরাধ কমাতে সীমানা এলাকায় লাগাতার নাকা চেকিং চালানোর পরামর্শও দেন পুলিশ কমিশনার। ফের বাঘের আতঙ্ক বাঁকুড়ায়। রবিবার হলুদ কানালির চূড়া পাথরের রানীবাঁধ ব্লকে দেখা মিলল বাঘের পায়ের ছাপ। এলাকার এক বাসিন্দার দাবি, বাঘকে চাক্ষুষ করেছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা। জোর কদমে খোঁজ চলছে দক্ষিণ রায়ে। এর আগে বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের ফুলকুসমা বনাঞ্চলে মিলেছিল বাঘের পায়ের ছাপ। অনুমান ছিল ঘাটশিলা বনাঞ্চলের থেকে জিনাতের প্রেমিক প্রবেশ করে থাকতে পারে দক্ষিণ বাঁকুড়ায়। তবে সেক্ষেত্রে তাকে হাঁটতে হয়েছে 15 থেকে 16 কিলোমিটার। তার দুদিন পর ফের মিলল বাঘের পায়ের ছাপ।
আসলে জঙ্গলের একদিকে ঝাড়গ্রামের কাঁকড়াঝোড় ও বেলপাহাড়ি, অন্যদিকে পুরুলিয়ার কুইলাপোল। বন দপ্তরের অনুমান, যে কোনো সময় হলুদ ডোরাকাটা প্রবেশ করতে পারে ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায়। তবে বাঁকুড়ায় দাপিয়ে বেড়ানো এই বাঘটি জিনাতের প্রেমিক নয় তো? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। সরকার বদলের সঙ্গে সঙ্গে বিদেশ নীতিও বদলে গেল আমেরিকায়। জানা যাচ্ছে, কয়েকটি দেশ ছাড়া বিশ্বের বাকি দেশে ত্রাণ বিলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প সরকার। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। আশঙ্কা, আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বিরাট অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইউনূস প্রশাসন। ইউনূস শাসনে বাংলাদেশে মৌলবাদীদের দাপট ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনায় শুরু থেকেই সরব ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার নির্বাচন জয়ের পরই আশায় জল পড়ে ইউনূস সরকারের। যদিও ইউনূসের আশা ছিল হয়তো বিদেশ নীতিতে বিশেষ বদল আনবেন না ট্রাম্প, তবে সরকারে এসেই সমস্ত সম্ভাবনার অঙ্কে দাঁড়ি টেনে বিদেশ নীতি বদলে ফেললেন তিনি। বন্ধ করলেন বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশগুলিতে পাঠানো সাহায্য। এদিকে দিল্লির সঙ্গে দূরত্ব বাড়িয়ে পাকিস্তান বাংলাদেশ সরাসরি বিমান চালুর ঘোষণা করল ইউনূস সরকার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।